গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ অনেক দিন পর ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা শুরু করলাম। তো আজ আর সেরকম সকালবেলা ব্রেকফাস্ট করবো, সব কিছু করবো, সেগুলো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব না। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7টা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকেও ব্রেকফাস্ট দিয়েছি, দিয়ে ছেলেকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাঘরের কিছু কাজ করে ছেলের কাছে গিয়ে বসে থাকবো। কারণ কি বলো তো, আমি যদি মোবাইল নিয়ে পড়ে থাকি, বসে থাকি, ওর সকালবেলা হোমওয়ার্কটা একদমই হয় না। আর এই সামার ভ্যাকেশনে তো এর আগের দিন তোমাদের বললাম অনেকটা হোমওয়ার্ক জমে আছে। তো যাই হোক, রান্নাঘর দিয়ে জীবনটা শুরু মেয়েদের, তাই না? সকালটা রান্নাঘর দিয়ে শুরু, আবার শেষটাও সেই রান্নাঘরেই শেষ, তারপর বেড। তো যাই হোক বন্ধুরা, ফিরে যাচ্ছি একেবারে বাবুকে পড়িয়ে, দুপুরবেলা রান্না করার সময় তোমাদের সঙ্গে ফিরে আসছি। ঠিক আছে, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ফিরে এলাম একেবারে ব্রেকফাস্ট করার পর রান্নার। তো দেখো, মাছ ফ্রাই করছি, আর এইদিকে ভাতও প্রায় কমপ্লিট। তো অনেক প্রকার মাছ এর মধ্যে রয়েছে, চিতল মাছ রয়েছে, এই পিসটা হচ্ছে পাঙাশ মাছ, বাকি সব কাতলা মাছ। এই দেখো, চিতল মাছের লেজ রয়েছে, এই যে কাতলা মাছের মাথা রয়েছে। ছেলের বার্থডেতে যে মাছগুলো আনা হয়েছিল, বিশেষ করে কাতলা মাছটা, তো ওইগুলো তো সেদিন সব রান্না হয়নি, ওই জন্য ওইটা আবার রান্না করে ফেললাম। দেখলাম বেশি দিন তো ওর বরফে রাখা ঠিক না। আর এইদিকে দেখো, কচু, কাঠি কচু বলে অনেকে, কে কী বলে জানি না, তোমরা কি বলো অবশ্যই বলো, জানিও আমাকে। আর একটা আলু দিয়েছি, ছোট্ট একটা, এই কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। ভেবেছিলাম ঝোল রান্না করব, তো তোমাদের দাদাভাই বলল যে না, আমার জন্য কচু এটাই রান্না করো। তো ও কচু খেতে, কচুর তরকারি, পুঁই শাকের তরকারি খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম তাহলে এইগুলোই রান্না করি। আর মাছগুলো দেখো বেশি করে ফ্রাই হয়ে গেল, মানে এত মাছ, তো ফ্রাই করে রেখে দেবো, ওরা ভাতের সঙ্গে মাছ ভাজাও খেয়ে নেবে গরম গরম। আর কিছু মাছ দিয়ে একটু কচু দিয়ে তরকারি রান্না করব। আজ আর তেমন কিছু রান্না করার ইচ্ছেও নেই, কারণ কচু হলে আমার হাজব্যান্ডের আর কিছুই লাগে না। ওই একটা সবজি দিয়ে ও কী করে যে খায়, কচু আর ডাল, এই দুটো থাকলে ওর মানে ভীষণও খুশি হয়। তো তার জন্য, আর এমনিতে চাটনি করেছিলাম এর আগের দিন। চাটনি বলতে ওই আমের আচারের মতো করেছিলাম, ওইটাও রেখে দিয়েছি, লাস্টে একটু ওইটা পাতে নিয়ে নেবে, তো খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো জানো আমরা খুব কম আইটেম রান্না করি, মানে অনেক প্রকার আইটেম রান্না করি না, যেহেতু ও কী বলে কি এত বেশি করে পেট ভরে যদি আমি খেয়ে অফিসে যাই, খাওয়ার পর আমার ওই চেয়ারে বসলেই এসির মধ্যে গিয়ে আমার ঘুম চলে আসে। তো ওই কারণে একটু কম কম খেলে কি হয়, ঘুমটা আসে না, পেটটা অত ভারী থাকে না। আর ও বলে কি কম খেলে কি হয় বলো তো, পেটটা মানে ভালো থাকে, অস্বস্তিটা কম লাগে। আর আমরা কি করি মেয়েরা, মানে মেয়েরা বলতে বাঙালিরা আর কি, ম্যাক্সিমাম আমরা কি করি, পেট পুরো ফুল করে খাই। আর আমার হাজব্যান্ড খাওয়ার পর 2 গ্লাস জল থাকবে এতটা জায়গা রাখে, মানে ও বলে কি খাওয়ার পরে এতটা জায়গা রাখতে তাহলে দেখবে বেশ ভালো লাগে। তো আমিও ওর জন্য ওইটা করি, আমার শাশুড়িও ওইটা করে, আমার ননদরাও, মানে ওদের কাছ থেকে আমি এটা শিখেছি যে খাওয়ার পরে মানে অনেকটা পেটটা যাতে খালি থাকে সেইভাবে খাবে, কখনো পেট ফুল করে খেতে নেই, ওতে হজমের শক্তিও একটু অসুবিধা হয়, আর শরীরও ভালো থাকে, ওই কারণে ওইভাবেই খাই। তো যাই হোক, যেদিন বেশি আইটেম হয় সেদিন ও অনেক খেয়ে নেয়, তারপরে বলে আমার ভালো লাগছে না, আজকে আমার বেশি খাওয়া হয়ে গেলো, একটুখানি বেশি, মানে অল্প খেতে খেতে ওর অভ্যাস, অল্প খাও ঘন ঘন খাও, শরীর ভালো থাকবে, তাই না? আর এইদিকে ছেলেকেও হোমওয়ার্ক করতে দিয়েছি, তো এখনও ওরও তো সমস্যা, এদিকে স্কুলের হোমওয়ার্ক, এদিকে টিউশনির হোমওয়ার্ক, আর এই সামার ভ্যাকেশনের এতটা হোমওয়ার্ক দিয়েছে কি বলবো। আর এইদিকে দেখো, পাকা আম এনেছিল আগের দিন রাতের বেলা, মুড়ি দিয়ে আম দিয়ে খেয়েছি। আমি কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি দুপুরের লাঞ্চ মাঝে মাঝে এই আমের সময় ওই মুড়ি আম খাই, আমার এত ভালো লাগে। তোমরা কারা কারা আম মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমগুলো খুব সুন্দর ছিল, খেতেও ভালো ছিল। এখন এই বছর তো প্রচুর পরিমাণে আম ধরেছে সব জায়গায়, তাই না? চলো, অনেক কথাই বললাম, এখন একটু রান্নাটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো, পাশে থাকো। আর একটা কথা বলতে তোমাদের তো ভুলেই গিয়েছিলাম, আর এইদিকে দেখো ছোট মাছও রেখেছি, এই ছোট মাছগুলো ফ্রাই হবে। তো ছোট মাছ দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিনের একটা স্বপ্ন আজ আমার পূর্ণ হলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো, রান্নাটা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করার পর ফিরে আসবো একেবারে বিকেলবেলাকেই সেই 5:30 নাগাদ। তোমাদের দাদাভাই অফিস থেকেও জলদি জলদি চলে এলো আজকে, যেহেতু একটা জিনিস কেনা হয়েছিল অনলাইনে, সেটা বার্থডের দিনে এসেছিলো, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তাই আজ সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো ভীষণ খুশি
জীবনের প্রত্যেকটা স্বপ্ন এইভাবে যদি পূর্ণ হতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা যেহেতু বাইরে থাকি সব কিছু ইচ্ছা থাকলেও উপায় হয় না। কেন কি আমাদের চাকরি সূত্রে এখানে ওখানে 3-4 বছর পর যেতে হয়। তো ওই কারণে ঘরের জিনিসপত্র বেশি হলে সেইগুলো প্যাক করে নিয়ে যাওয়া আবার একটা প্রবলেম হয়, অনেক সময় রাস্তায় ভেঙেও যায়। তো ওই কারণে ইচ্ছে থাকলে হয় না। তারপর রান্নাঘরে কোনো জায়গায় গিয়ে দেখি রান্নাঘরগুলো ছোট হয়, তো রান্নাঘরের জিনিস রাখারও জায়গা থাকে না। তো ওই কারণে সব কিছু ইচ্ছে থাকলেও কেনা হয় না। তো যাই হোক বন্ধুরা, তবে অনেক দিন ধরে ট্রাই করেছিলাম এটা কিনবো, তো ফাইনালি আজ কেনা হয়ে গেল। আর অনলাইনে অর্ডার করেছিলাম, চলে এলো। এটা কিন্তু হেলদি খাবার, খেতে বেশ ভালো হয়। চিকেন রোস্ট করা, তারপর পনির, যাই কিছু খাও না কেন মাছ ফ্রাই করা, তেল কম লাগে, তো হেলদি খাবার হয়। আর তোমরা তো জানো আমি একটু তেল কম দেই, আমার খাবারগুলো বিশেষ করে তেল কম করেই খাই। ওদের জন্য একটু হালকা তেল দিই, কিন্তু আমার জন্য একেবারে তেল ছাড়াই খাই। আমি তো ভীষণ খুশি। আর এইটা পেয়ে এতটা খুশি যে আমার মানে তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি আজকে এটাকে নিয়ে ঘুমিয়ে থাকো, মানে ওকে জড়িয়ে ধরে এইসব করছিলাম তাই দেখেও বলছিল। আর আমার ছেলেটা তো ভীষণ খুশি, কেন কি ও তো চিকেন খেতে ভালোবাসে। আর এখানে চিকেনটাকে গ্রিল করা হবে, বেশ ভালো হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর চিকেনে মশলা তেল কোনো কিছুই লাগবে না। তো ওইসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো। আর বলছিলো আমি এখনই চিকেন আনতে যাচ্ছি। তোমাদের দাদাভাই বলছিলো বৃষ্টিটা যদি না আসে তাহলে চিকেন আনতে যাব, চিকেন এনে রেখে দেবে ম্যাগনেট করে রাতের বেলা ফ্রিজে, পরের দিন এটা বানিয়ে দেবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক। তো এটা রাখার পরে ইন্ডাকশন আছে, আবার এইটা রাখার পরে রান্নাঘরের জায়গাটা আরও কমে যাবে। তোমরা তো জানো রান্নাঘরের নিচেটা অতটা খুব একটা যে বড় তা কিন্তু নয়। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছেটা পূর্ণ হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো ভীষণ খুশি, যতবার বলি ততবার মনে হয় এটাকে নিয়ে ঘুমিয়ে থাকি, এতটা ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলেটাও আমাকে বলছে মাম্মা তুমি তো পাগল হয়ে গেছো আজকে এটা পেয়ে। আমি বলছি হ্যাঁ বাবা আমি পাগলই হয়ে গেছি। তো এবার একটু ছাদে যাব আমি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আর বাবু ওরা দুজনে একটু চিকেন কিনতে গিয়েছে, ততক্ষণে আমি একটু ছাদে চলে এলাম। তো ভাবি আর ভাবির মেয়েও চলে এসছে ছাদে আমার আগেই। তো আমি ওদের সঙ্গে ওদের আওয়াজ শুনেছি, তো শুনে ভাবলাম তাহলে আমিও একটু ছাদে যাই। আজ বাবুর বার্থডে হয়েছে, তার আগের থেকে ঘর থেকে বেরোনো হয় না খুব একটা। তো ছাদে এসে এত সুন্দর মানে পরিবেশ দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো। তাই ভাবিকে আমি বারবার করে বলছিলাম যে আজ যদি ছাদে না আসতাম এটা দেখতে পারতাম না। যেহেতু মেঘলা ওয়েদার, তারপর আবার আকাশে প্রচুর মেঘ, আর দেখতে খুব সুন্দর লাগছিল। প্রথম দিকে যখন ছাদে এলাম তখন অতটা মেঘ ছিল না, তো কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে করে মেঘে পুরো ঢেকে দিল, বেশ ভালো লাগলো দেখতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই সুন্দর পরিবেশটা একটু শেয়ার করি। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। और वीडियो में उतना नहीं लगता है ना मैम। कुर्सी भी रखा कितना साफ का कपड़ा लग रहा है, देखो देखो कितना अच्छा कपड़ा लग रहा है। ऐसे नहीं लगता है अच्छा, नया नया लग रहा है, उसमें कितना अच्छा लग नया नया लग रहा है। अरे भाभी आपका कपड़ा पूरा ऐसा लग रहा है, बहुत शाइनिंग है, वाह सो नाइस लग रहा है यार। आज वेदर भी इतना अच्छा मस्त है, रोमांटिक वेदर है।
চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে ছোট্ট একটা গলি লাগছে না, এটাও কিন্তু একটা বাড়ি, এটাও কিন্তু দোতলা বাড়ি, নিচে উপরে একটা ঘর নেই, তার জন্য ওইরকম লাগছে। এখানে কি হয়, একটু একটু জায়গা নিয়ে ঘর করে, যেহেতু বাজারের উপর বাড়ি তো এই জন্য। আর এইদিকে তো তোমরা জানো। আর এই যে যে ইয়েটা বেলকনি টাইপের, এইটা এই যে এসির মেশিনটা, এটা আমাদের যে ঘরের বেডরুমের সাইড দিয়ে যে বেলকনিটা আছে, ওইটা ওখান দিয়ে আলো আসে। তো বাইরে না এলে খুব মিস করতাম, এটাই বারবার করে ভাবিকে বলছিলাম। আর বাইরে আকাশে কি মেঘ লাগছে দেখতে, আর পুরো সোসাইটিটা দেখতেও খুব সুন্দর লাগছে। বিশেষ করে আকাশটাকে আমার খুব ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি যদি আজ ছাদে না আসতাম তাহলে অনেক অনেক মিস করতাম। তো হঠাৎ করে কি মনে হলো, ছাদে চলে এলাম, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা আজ আর বেশি বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।